না বলেন জিবরাইল রে যা আমার হাবিবুল্লাহ রক্ত যেন জমিনে না লাগে, কারণ এই রক্তের ফোঁটা জমিনে পড়লে জমিন লুট বহন করতে পারবে না। এই আসমানটা তছনছ হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে রে জিবরাইল। জিবরাইল লুট নিতে পারতো না, জমিন লুট নিতে পারতো না আমার হাবিবুল্লাহর রক্ত। হঠাৎ করে টেনেসিটার থেকে টেনেসিটার ফুটে গেল গা, আপনাকে নয়নপুর বাজারের মনে করে টেনেসিটার ফুটে গেল গা। বিদ্যুৎ অফিসের লোক আইছে, আইসে ঘরে কইলেন কি ও ফুটে গেল গা কেন, কারণটা কি? এরা কই অফিসের কাগজপত্র খুলে দেখছি মিটার বেন 100, কিন্তু মিটার নিয়ে রাখছে 250, লুট লইব কেমনে? এর লাগা টেনেসিটার ফুটে গেছে গা, লুট নিতে পারছে। কথা কন না কেন? অনেক সময় দেখবেন মাল্টিপ্লাগ পর্যন্ত ব্লাস্ট হয়ে যায়, কি তা লুট নিতে পারছে না। আমার আল্লাহ বলেন এরে জিবরাইল, আমার হাবিবুল্লাহ রক্ত জমিনে পড়লে জমিন লুট বহন করতে পারবে না, আসমানটা ভেঙে খানখান হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এরে মুসলমান, জিবরাইলকে হুজুর ওই দিন আমার 600 নূরের ফাঁকা আমি চালাইছিলাম একসাথে, আইসা দেখি রক্তের ফোঁটা জমিনে যাইতেছে না। আমি জিবরাইলের ফাঁকার মধ্যে আপনার রক্ত মুবারক গুলে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় জীবনে আমার জীবনে জিবরাইলকে 2 বার সশরীরে দেখছি। নাম্বার 1 মেরাজের রাইতে দেখছি, মেরাজের রাইতে। নাম্বার 2 আমার বয়স যখন 32 কিংবা 33 মাঝামাঝি, ওই সময় জিবরাইল আমি সশরীরে দেখছি। জিবরাইল কারে কয়? জিবরাইল যদি কয় যে দুনিয়ার পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা যাইব না, জিবরাইল এই কদম এই রাখছে, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই। আমি তো মাঝে মাঝে প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে সেমো করলাম, আমি আল্লাহ যদি জিবরাইলটা পাঠাইতো না, গাড়ি কালকে দিয়ে নিয়ে দিয়া রংপুর দিনাজপুর কেমনে তো জার্নি করাম, 300 মাইল 450 মাইল 500 মাইল, এত দূর কেমনে যাইতাম? অন্তর জিবরাইল আইতো না, কারণ নবীও আইতো না, জিবরাইল আইতো। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, এই জিবরাইল আইসা নবীরে সালাম দেয়। নবীরে না আবু জাহেল কি কইলো? বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা একটু কইয়া দিও। নবী তো চুপ থাকে, আমার রহমাতুল লিল আলামিন। সাথে সাথে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই দিকে তাকান গো নবীজি, এই দেখেন গো আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ কইছে বাইতুল মুকাদ্দাস পুরোটা লইয়া আমি সামনে হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পুরোটা সিনারি আনলাম। ওগো রাসূল, আমি এক এক করে ঘুরাবো, এক এক দিক করে ঘুরাবো গো রাসূল। আপনি গুনে গুনে বলে দিবেন আবু জাহেলকে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। নবী যখন কোয়া শুরু করছে, আবু জাহেল কয় ঠিক হইতো কইতাছে। আবু জাহেল কইতাছে ঠিকই কইতাছে। এরপরে আবু জাহেল দেখেন মুনাফিক কারা কয়, দেখেন না কাফের কারা কয়, মৃত্যু কারা কয়। আবু জাহেল কয় মুহাম্মদ বুঝছি ঠিকই কইছো, তবে তুমি যে নবী এটা আমি মানি না, তুমি আস্তা মাকা জাদুঘর। কি নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। জাদুঘর, পণ্ডিত, এরপরে হইছে পাগল, উপাধি দিছে কাফের বেঈমানেরা। কাফের বেঈমানেরা আর কাফের বেঈমানের উপাধি দিত গিয়া, বদনাম ছড়াইতো গিয়া আমার নবীর আল্লাহ গোটা বিশ্বের বুকে আল্লাহ পরিচয় করাইয়া দিয়েছে রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া তাফসীর ইবনে কাসির আল্লাহ কয় আমি আমার হাবিবুল্লাহকে গোটা পৃথিবীর বিশ্ববাসীর জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। যার মধ্যে নবীর আদর্শ নাই, এই যে যার মধ্যে নবীর আদর্শ আছে তার জন্য আমার নবী রহমত। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম যারা
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, অনুসরণ করে, দাড়ি রাখে, টুপি রাখে, নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, শিরক করে না, বেদাত করে, কুফর করে না, ভাই ভাই জায়গা দখল করে না। নবী আল্লাহ তাআলা বলেন এই সব যারা আল্লাহ নবীর ইতাআত করবে এদের উপরে 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24 ঘন্টা রহমতের চাদর দিয়ে ঢাকা দেন। কোন গজব তাদেরকে ধরবে না। কত করোনা এসে পড়ে হুজুর কয়জন মরছে, রিক্সা ড্রাইভার কয়জন মরছে, যত সরকারি চাকরি চাকরি ধনা ধনা টেহা গুলা মাইরা মাইরা বিদেশে বাড়ি গাড়ি করছে, গিয়া দেন ইতানি করোনাই মরছে। কথা কোন করে যদিও হুজুররা মরছে এটার ব্যাপারে রেফারেন্স আছে। নবী কয় যারা অসুস্থ রোগী মানে যে আল্লাহওয়ালা হুজুর করে মারা যায় এদেরকে আল্লাহ শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাত দিবে। তাইলে আল্লাহওয়ালাদের রোগ হয়ে মরলে এটা নিয়ামত। কথা কোন না কেন মুহতারাম হাজিরিন, আবু জাহল কয় ঠিক হইতে কইতেছে কিন্তু তুমি যে নবী এটা মানতে পারি না। আর আল্লাহ কয় নবী আপনি কয়ে দেন ওই যে আমার তিলাওয়াতিত আয়াত ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি কয়ে দেন ও দুনিয়ার মানুষ, ও সৃষ্টি জগতের মানুষ যারা আছো তোমাদের কাছে আমি আমার আল্লাহ আমার নবী কইরা পাঠাইছে। ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলতেন না? বুঝতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহকে হাবিব আর নবী কইলে কোন না করলে নাই, কিন্তু ইমানদার আপনার নবী মানবে, মুমিনেরা আপনাকে নবী মানবে। ওগো রাসূল আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি, আমার ফেরেশতারা আপনাকে নবী হিসেবে মানে, সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম সমস্ত সৃষ্টি জগতের ফেরেশতারা আপনার নবী মানে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ। এবার আবু জাহেল যখন এই কথা কইয়া গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়ে গেল আবু বকরের সাথে। নবী আলাইহিস সালাম বলেন আবু বকর গত রাতে আমার মেরাজ হয়েছে। না আবু জাহেল বিশ্বাস করে নাই। আবু জাহেল আমাকে অনেকগুলো কথা বলে গেছে। ইয়া আবু বকর গত রাতে আমার মেরাজ হয়েছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, আরশে মুআল্লায় কথা বলেছে। আরশে মুআল্লায় নবী কি কি কথা কইছে আজকে বলা সম্ভব না। কথা বলছেন রাত 12টা বেজে গেছে, কারণ মাহফিল তো একদিন দুদিন হয়ে গেলে আবার সমস্যা আছে আমার। তো দেখেন এদিন আরেকদিন বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। আর কি কথা বুঝতে পেরেছেন? আরশে মুআল্লায় আল্লাহর নবী আল্লাহর সাথে কি কি কথাগুলি বলছে মেরাজের রাতে, এই ওয়াজগুলো প্রায় মানুষই করতে পারে না, করে না আর কি। কারণ আল্লাহকে ই করা করো, যখন কোরআন হাদিস পড়বা তখন জ্ঞান অর্জন করতে পারবা। আমরা পড়ি না তো, আমরা পড়ি না। আবু বকর জীবনে ওমরের জীবনে যুবকরা পড়েন ভালোবাসা গল্পের সহি বই পড়া লাগতো না, হেঁটে পড়া লাগতো না। আবু বকর ওমরের জীবনী পড়ো, নবীর জীবনী পড়ো। আরে আমার নবীর জীবনী একটাবার পড়তে পারতেন যুবক, তোমার চরিত্রটা আল্লাহ পাক তোমার চরিত্রটাকে ঘুরাইয়া দিত, চরিত্রটা পরিবর্তন করে দিত। আমার মায়েরা ইস্তাগফার জীবনটা না দেখা সকাল সন্ধ্যা ইস্তাগফার জীবনটা কাজা আদায় না কইরা কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। আর আমার মায়েরা আমাদের খাদিজার জীবনী পড়েন, আমাদের আয়েশার জীবনী পড়েন, আপনার চরিত্রটা পরিবর্তন হয়ে যায়। কথা বলতে কি না না এদিকে না পড়তে রাজি না, এটি রাজি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল আপনি যাহা বলেছেন তাহা সত্য বলেছেন, একটা কথাও মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দেখে বলে আবু বকর তোমার কেমনে বিদায় দেব, এমনি এমনি তো বিদায় দেওয়া যায় না। আরে আবু বকর আবু জাহেলের কাছে বললাম রে আমারে পাগল বলল, জাদুগুরু বলল, পণ্ডিত বলল। এরে আবু বকর আমি বলা মাত্র কেমনে মেরাজের কথা স্বীকার করলা, নবুতির কথা স্বীকার করলা। আবু বকর বলে নবী গো আপনি কোনদিন মিথ্যা বলেন নাই। যেই কাফের রাসূল শুনে আপনার আলামিন বলতো, আর আমি তো আপনি নবীর সাহাবী, আমি কেমনে আপনার কথা অস্বীকার করব? ওগো রাসূল আপনি যাহা বলেছেন তাহা সত্য বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবী যাহা বলেছেন সত্য বলেছেন। নবী আমার ডেকে বলে আবু বকর আমি আজকে তোর এমনি বিদায় দিব না, তোর নাম এখন থেকে আবু বকর শুধু নয়, তোমার নাম এখন থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। তোমার নাম এখন থেকে আবু বকর সিদ্দিক। এই জন্য নবী এই আয়াতের রেফারেন্সের সাথে নজুলে এই জাদিদের প্রেক্ষাপট ইবনে কাসিরের riwayate বলা হয় যে আল্লাহ তাআলা বলেন হাবিব সবাইকে আপনি জানা দেন আপনি একজন পয়গম্বর। ওগো রাসূল আর নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ওগো রাসূল আপনি আল্লাহ পাকের পয়গম্বর। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং রাজত্বের মালিক যিনি, তিনি কইছে আপনি সমস্ত সৃষ্টি জগতের নবী, সমস্ত মানব জাতির নবী। সুবহানাল্লাহ কইতেন না?
দেখছেন আল্লাহ কেমনে কইতাছে, ওগো রাসূল এই সৃষ্টি জগতের মালিক যে আমি আল্লাহ, আমি আল্লাহ ডিক্লেয়ার দিছি, আপনি সমস্ত সৃষ্টি জগতের নবী, সমস্ত মানব কুলের নবী। সুবহানাল্লাহ। এরপরে বলা হইতেছে লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহ। ও নবী আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাকের মতন সত্য ইলাহা ছাড়া আর কোন ইলাহা নাই, যিনি জীবন দেন, যিনি মরণ দেন। সুবহানাল্লাহ কইতেন না? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহ, ওগো রাসূল ওরা আল্লাহর প্রতি, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে বলবো। রাসূলিহি নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ও রাসূল আপনি জানায়া দেন ওরা যেন আমি আল্লাহর প্রতি ঈমান আনে, এবং আপনি যে উম্মি নবী, আপনি উম্মি নবীর উপরও যেন ওরা যেন ঈমান আনে। সুবহানাল্লাহ। উম্মি নবীর উপরে যেন ঈমান আনে, এবং ঈমান যে আনে যদি ওরা ঈমান রাখে, আর যদি ওয়াত্তাবিউহু যদি তাহারা আপনার অনুসরণ করে লাআল্লাকুম তাহতাদুন, তাহলে এদেরকে আল্লাহ হিদায়াত দিয়ে দিবে। আর এমন হিদায়াত তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, এমন হিদায়াত মরার আগ পর্যন্ত সে ঈমানের উপরে থাকবে, মরবে ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় আমি যেখানে আল্লাহ পাক আমার নবী কইরা পাঠাইছে, তাহলে আমার নবীর সিদ্ধান্ত ছাড়া তোমরা তর্ক বিতর্কে যাবে না। এই জন্য দেখেন তর্ক বিতর্কের সমাধান আছে না নাই? নবী আসছে, নবীর কইতেছে, আল্লাহ কইতেছে হুজুর আপনি সবাই জানা দেন আপনি সমস্ত মানব কুলের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। ওগো রাসূল আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে? আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক। ওদেরকে বলেন আমার উপর ঈমান আনবে, আপনার রাসূলের উপর ঈমান আনবে। আর ওরা যদি আপনার রাসূলের ইতাআত করে, অনুকরণ করে, আর আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহর বিধিবিধান যদি মানে, তাহলে আশা করা যায় এরা হেদায়েত লাভ হবে। আর হেদায়েত প্রাপ্ত হচ্ছে এমন একটা হেদায়েত প্রাপ্ত, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, তার ব্যবসায়ী কল্যাণ, তার পরিবারের কল্যাণ, তার ছেলেমেয়ের উপরে কল্যাণ দান করবে। যেই ছেলেমেয়ে তাকে সেবা করবে, এমন কল্যাণ আল্লাহ পাক আমি দান করে দেবে, এমন হিদায়াত দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, যাই হোক আলহামদুলিল্লাহ, যা আলোচনা করেছি সূরা আরাফ, সূরা আরাফের 158 নং আয়াতের উপরে কথা বলেছিলাম। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে যা কিছু বলেছি আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কেউ যাবেন না, অলসো দ্যাট হ্যাজ উইল, শেষ ভালো যার সব ভালো তার। দোয়া এমন একটা জিনিস, দোয়া রিজিক বাইরে জায়গা, হায়াত বাইরে জায়গা, কবরবাসীরে মাফ করে দেয়, আপনারে মাফ করে দিব, বরকত দিব, রিজিকের বরকত দিব, হায়াতে বরকত দিব, ব্যবসায় বরকত দিব, ধন সম্পদে বরকত দিব, জমি জমার মধ্যে বরকত দিব। দোয়া হচ্ছে এমন একটা জিনিস। সুবহানাল্লাহ বলতেন না? অলসো দ্যাট হ্যাজ উইল, শেষ ভালো যার সব ভালো তার। দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। এখনো মনে করেন যে 8 তারিখ হয় নাই, এখন আমরা 7 তারিখের ভিতরে আছি। তো যাই হোক ইনশাআল্লাহ এই প্রোগ্রামটার জন্য আর্মি, বাউল আর্মি মামা অনেক কষ্ট করেছেন। আমার মামার এলাকার দেশ, আমার মামার অনেকে